জার্নি শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির 7 তারিখ, কিন্তু তার আগেই কার্যত হিসেব উল্টে দিল বাংলাদেশ। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে খেলতে রাজি নয় তারা। একাধিক দফা আবেদন, আলোচনা, দর কষাকষির পরেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে কোনো ছাড় আদায় করতে না পেরে শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ, কিন্তু ভারতে নয়। এই অবস্থানেই অনড় ঢাকা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বাংলাদেশ দল ভারতে পা রাখবে না। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের বৈঠকের পরই এই সিদ্ধান্তে শিলমোহর পড়ে। ভাঙলেও মচকাতে নারাজ বিসিবি। তাদের বক্তব্য, বাংলাদেশ ভারতে না খেললে আখেরে ক্ষতি ভারতেরই। বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। সত্যি কি তাই? এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসকে, কিন্তু তিনি প্রশ্নের কোনো উত্তর দিলেন না। শুধু এই প্রশ্নেরই নয়, বাংলাদেশ সংক্রান্ত সব প্রশ্নেই মুখে কুলুপ ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের। এমনিতে বিশ্বকাপে খেলতে না আসার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে। এই সিদ্ধান্ত পেশাদারিত্ব নিয়ে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করাবে তাদের। যদিও এই সারসত্য হয়তো বুঝতে পারছেন না ওপার বাংলার ক্রিকেট কর্তারা। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বৃহস্পতিবার বাংলাদেশের সিদ্ধান্ত ঘোষণা করেই দাবি করেছেন, এই সিদ্ধান্তে ক্ষতি ভারত ও আইসিসির। এক্ষেত্রে তাদের নতুন তাস 20 কোটি দর্শক। টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত শুধু মাঠের বাইরের কূটনৈতিক বার্তা নয়, বাংলাদেশ ক্রিকেটে তা আনতে পারে ভয়াবহ আর্থিক ধাক্কাও। ভারতে আসতে না চাওয়ায় আসন্ন টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে যাওয়ার পথে মুস্তাফিজুর রহমানরা, আর তাতে প্রায় 240 কোটি টাকা লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।